হেই গাইস, আসসালামু আলাইকুম। আমরা আপনাদের উৎসাহ পেয়ে নতুন আরেকটি ভিডিও করতে যাচ্ছি। আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন। আমরা এখন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে যাচ্ছি এবং চা খেতে যাচ্ছি। পরিবেশটা সুন্দর, বাট রাস্তা দেখে আমি শিহরিত। এত ভাঙাচোরা রাস্তায় কেউ হাঁটা চলা করে, বাবা মাজাটা যে ভেঙে একদম গেল। কোন খাদের ভিতরে আমাকে জানছে আল্লাহ জানে। কোথায় নিয়ে যাচ্ছ বাবা আমাকে তুমি? আমি তো শেষ। আল্লাহ নিজেও জানে নাই কোন রাস্তা, আর আমাকে নিয়ে যাচ্ছে। যাক, সামনে একটু ভালো রাস্তা তাহলে আমরা পেলাম অবশেষে। থ্যাংক ইউ এত ভালো রাস্তায় আনার জন্য। আরে আসতে যাও, আমি পড়ে যাবো। ও রোডটা অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থানে চলে এলাম, বাট অনেক লোকের ভিড়, কিভাবে যে কি করব বুঝতেছি না। চলে আসলাম শেষমেশ জায়গাটাই তো আসলাম। আবহাওয়া অনেক সুন্দর, কিন্তু লোকজনের ভিড় প্রচুর। কখনো ভাবি নাই এত ভিড় হবে। তোমার জন্য আমার এত লেট হলো, শুধুমাত্র তোমার জন্য আমার এত লেট হলো, তোমার জন্য। কি করবো? কুমারখালী যে আমি কোনো খেলা দেখবো না। কুমারখালী ব্রিজ, চলো তাহলে গো কুমারখালী ব্রিজ যাওয়া যাক। চলেন গাইজ, আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা আবার স্টার্ট নিলাম। একটা মিশন ফেল। কি সুন্দর প্রকৃতিক হাওয়া নিতে আসলাম, এখন আবার অন্য জায়গায় চলে যাওয়া লাগছে। ব্রিজে যেয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। দুই পাশে গাছগাছালি, প্রেমে পড়ে গেলাম। হোয়াট এ ভিউ! অবশেষে খেলা দেখতে আমার আশা লাগলো এত দূরে। অবশেষে আমরা কুমারখালী ব্রিজে চলে এলাম, কিন্তু যেতে গেলাম এক গন্তব্যস্থানে, চলে আসলাম আরেক গন্তব্যস্থানে। কিন্তু ব্রিজগুলোর লাইট নেই কেন? রাত হওয়া লাগবে কেন? এখনই লাইটটা দিয়ে দিলে ভালো লাগতো। আমাদের কুষ্টিয়া ব্রিজ একদম ফালতু। কুমারখালী ব্রিজটা কি সুন্দর! ওয়াও, হালকা হালকা কুষ্টিয়া কুষ্টিয়া ভাইব আসছে এইটুকু, বাট সামনে কুমারখালী ভাইবছি। সামনে যে আপনাদের সাথে কথা হচ্ছে। কুমারখালী ব্রিজে আমরা অবশেষে চলে এলাম। আমাকে এই হতভাগা জায়গায় এনে কারণটা কি? স্পট ঘোরা কোনো বাকি নেই, এই জন্য এখানে নিয়ে আসলাম। জায়গাটা কি সুন্দর পরিবেশ। আমাদের হরিপুর ব্রিজও এত সুন্দর, বাতাস আছে। হরিপুর ব্রিজের সাইডে অনেক সুন্দর, বড়াই নদীর যে সুন্দর বাঘ, এখানে ওইদিকে কি সুন্দর দেখা, ওইদিকে দেখা কি সুন্দর বাঘ ওইদিকে। আমি তো কোনো সৌন্দর্যই পাচ্ছি না, আমি আমাদের হরিপুর ব্রিজের মধ্যে। প্রকৃতি সুন্দর। আমি আর কিছু বললাম না, তোমার প্রকৃতি সৌন্দর্য দেখো। এখানে কেমন যেন একটা কালো কালো, এটা কি পাক নাকি? হোয়াট ইজ না, ওটা পানি 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 ওরকম কেন? পানি ওরকম কেন? পানির কাছে আসলে আমি হতভাগা জায়গায় আসতে চাইনি, তুমি আমাকে জোর করে আনলা। নদীর পানি কত। তো এখানে ঘুরতে এসে কেমন লাগছে তোমার? একদম ফালতু। কেন? এত সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে ভালো লাগছে না? হরিপুর ব্রিজের মতনই লাগছে। হরিপুর ব্রিজের চাইতে 1000 গুণ ভালো এই জায়গাটা। না, যদি লাইটগুলো জ্বলানো থাকতো তাহলে ভালো লাগতো। হ্যাঁ, লাইটগুলো হয়তো কারেন্ট নেই, যার কারণে জ্বলছে না।
কত সুন্দর নদী, মেঘ, সেই সুন্দর প্রকৃতি দৃশ্য, সেই মনোরম পরিবেশ। কি সুন্দর নদীর বাঁকগুলা, তারপরে উঠেছে আকাশে চাঁদ, অনেক সুন্দর লাগছে। হ্যাঁ, সাথে তো চাঁদ আছে, সেটা তো দেখছি। তাহলে তুমি ওই চাঁদের এত ছবি নিচ্ছ কোন সাহসে? সব চাঁদেরই ছবি নেওয়া লাগবে, একটা নিলে তো হবে না। না, এই একটা চাঁদই নিতে হবে সারা জীবন। আমরা এখন কুমারখালীর বিখ্যাত মটকা চা খেতে যাচ্ছি, সাথেই থাকুন আমাদের। কিন্তু মনটা অনেক খারাপ হয়ে গেল, লাইটগুলো জ্বালানো নাই, শান্তিমতো একটা ছবিও তুলতে পারলাম না। এই জায়গাটায় আসে আমার মনটা আরো বেশি খারাপ হয়ে গেল। অবশেষে আমরা চার দোকানে চলে গেলাম। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে কত সুন্দর করে গরম গরম মটকা চা তৈরি হচ্ছে, আপনারা দেখতেই থাকুন। কুষ্টিয়া কুমারখালীর সেই বিখ্যাত চা, মটকা চা বানানো হয়ে গিয়েছে। আমাদের জন্য দুইটা নিয়ে চলে এসেছে, এখন আমরা খেয়ে দেখব কেমন স্বাদ হয়েছে। ও গরম চা, যে পরিমাণে গরম, মুখে নিতেই তো ভয় লাগছে। আসলে চিয়ার্স, টেস্ট করে দেখি কেমন কেমন। চা তো না, মনে হচ্ছে অমৃত খাচ্ছি। দেখি এবার আমি টেস্ট করে দেখি কেমন লাগে। টেস্টি আছে, কিন্তু গরম গরম যদি মুখে নিতা শেষ। চিয়ার্স ব্রো, চিয়ার্স। অবশেষে আমরা কুমারখালী থেকে রওনা দিলাম কুষ্টিয়ার উদ্দেশ্যে। রাস্তায় এত জ্যামজাট, মনে হচ্ছে না যে আন্দোলন হচ্ছে। আমি তো কোনো আন্দোলন দেখছি না, বরং ভালো লোকজন দেখতেছি। মাঝখানে ভ্যানটা আমাদেরকে বাধা দিয়ে দিল। এখন আমরা কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। অবশেষে আমরা কুষ্টিয়া চলেই এলাম। এখন আমরা রেইনবোতে ঢুকবো আইসক্রিম খেতে। আমরা কুষ্টিয়ার রেইনবো আইসক্রিম পার্লার অ্যান্ড ম্যাক্সে চলে আসলাম। আমরা দেখতেই পাচ্ছি আমাদের সামনে কি সুন্দর কিটক্যাট রোল আইসক্রিম তৈরি করছে। এখন এটা সুন্দর করে মিক্স করছে। এটা এখন রোলে পরিণত করার জন্য সুন্দর করে শার্ট করে নিচ্ছে।
এখন এটা রোলে পরিণত করার জন্য কাট করে নেওয়া হচ্ছে 4 পিস। এখন আমরা দেখতে পাচ্ছি এটা রোল শেপে পরিণত করা হচ্ছে আমাদেরকে সার্ভ করার জন্য। তৈরি হয়ে গেল আমাদের কিটক্যাট রোল আইসক্রিম। এখন আমি টেস্ট করে দেখব কিটক্যাট আইসক্রিমটা কেমন। অনেক বেশি মজা আছে, আপনারাও টেস্ট করে দেখতে পারেন। আর আমার পাশে দেখতে পাচ্ছি আমার খাদক হাজব্যান্ড কোন আইসক্রিম খাচ্ছে, তার থেকে আমি অল্প কেড়ে নিলাম, কিন্তু সে আমাকে মনে মনে অনেক বেশি গালি দিল, তার থেকে আমি এটা এক্সপেক্ট করি নাই। এখন সে খাচ্ছে, আমি তাকে কিছু কথা বললাম, তারপর আমি বললাম যে না এটা বেশি বেস্ট। তারপর আমিও একটু দয়া মায়া দেখায় তাকে দিলাম, সে এক ছোবলেই নিয়ে নিল। তারপর আমি আবার নিলাম, তার মনটাই খারাপ হয়ে গেল, আবার সে আমাকে বললো তুমি আমারটা খাচ্ছ কেন, তুমি সরো। এটা কোনো কথা গাইস? আপনারাই বলেন, আর দেবই না আমি। তো গাইস, আজকের মতো ভিডিওটি আমাদের এই পর্যন্ত। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। আমরা একটি মিশনে গিয়েছিলাম, কিন্তু মিশনটি কিছু কারণে আমরা সাকসেস হতে পারি না, কিন্তু আমরা পরবর্তী মিশনগুলোতে অনেক ভালোভাবে সাকসেস হয়েছি। আপনারা আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।